আপনি কি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ততটা গুরুত্ব দেয় না? আপনি কি চান সে আপনাকে মনে করুক, খুঁজুক, ভালোবাসুক, আপনাকে ছাড়া যেন তার এক মুহূর্ত ভালো না লাগে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি এমন একটি কোরআনের আয়াত শেয়ার করব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু মনে রাখবেন, এটা জাদু নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই আয়াতটি হলো সূরা তোহার একটি বিশেষ আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, অর্থ, আর আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা নিক্ষেপ করছি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দেন। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে। যখন তিনি শিশু ছিলেন তখন আল্লাহ তার প্রতি এমন ভালোবাসা সৃষ্টি করেছিলেন যে ফেরাউনের গড়েও তিনি নিরাপদ ছিলেন। দেখুন, ভালোবাসা সৃষ্টি করার মালিক কে? মানুষ নয়, আল্লাহ। যদি আল্লাহ কারো অন্তরে আপনার জন্য ভালোবাসা দেন, তাহলে পৃথিবীর কেউই তা থামাতে পারবে না। আমলটি করার নিয়ম এখন শুনুন। কিভাবে এই আয়াতটি আমল করবেন। ওযু করে নিন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপর 3 বার এই আয়াতটি পড়ুন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনারা আমার সাথে এই আয়াতটি সুন্দর এবং সঠিক উচ্চারণে শিখে নিন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রতিবার পড়ার পর মনে মনে সেই ব্যক্তির নাম নিন, তারপর দোয়া করুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল ও কল্যাণকর হয়, তাহলে তার অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন। মনে রাখবেন, হারাম সম্পর্কের জন্য নয়, কারো সংসার ভাঙ্গার জন্য নয়, শুধু হালাল নিয়ত হলেই আমলটি করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের মন জোর করে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ চাইলে এক মুহূর্তে হৃদয় বদলে যায়। আপনি চেষ্টা করছেন, এবার আল্লাহর উপর ভরসা করুন। হয়তো সে আপনার জন্যই, হয়তো আল্লাহ তাকে আপনার কদর বোঝাবেন, অথবা হয়তো এর চেয়ে ভালো কাউকে আপনার জন্য ঠিক করে রেখেছেন। আল্লাহ কখনো বান্দাকে ঠকান না। যদি আপনি সত্যিই কাউকে হালালভাবে ভালোবাসেন, তাহলে এখনই কমেন্ট করুন, ইয়া আল্লাহ, হালাল ভালোবাসা দান করুন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো ভাঙ্গা মন আজ জোড়া লাগবে। এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য জাযাকুমুল্লাহ খাইর।